সূরা রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যে ব্যক্তি সত্য বলিয়া জানে আর যে অন্ধ তাহারা কি সমান? উপদেশ গ্রহণ করে শুধু বিবেক শক্তি সম্পন্ন গণই, যাহারা আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না, এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আদেশ করিয়াছেন যাহারা তাহা অক্ষুণ্ণ রাখে, ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে, এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে সালাত কায়েম করে, আমি তাহাদেরকে যে জীবনোপকরণ দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যাহারা ভালো দ্বারা মন্দ দুর্বৃত্ত করে, ইহাদের জন্য শুভ পরিণাম স্থায়ী জান্নাত, উহাতে তাহারা প্রবেশ করিবে, এবং তাহাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যাহারা সৎকর্ম করিয়াছে তাহারাও এবং ফেরেশতাগণ তাহাদের নিকট উপস্থিত হইবে প্রত্যেক দ্বার দিয়া, এবং বলিবে, তোমরা ধৈর্য ধারণ করিয়াছ বলিয়া তোমাদের প্রতি শান্তি। কত উত্তম এই পরিণাম! যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহাদের জন্য আছে লানত এবং তাহাদের জন্য আছে মন্দ আবাস। আল্লাহ যাহার জন্য ইচ্ছা তাহার জীবনোপকরণ বর্ধিত করেন এবং সংকুচিত করেন, কিন্তু ইহারা পার্থিব জীবনে উল্লসিত, অথচ দুনিয়ার জীবন তো আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র। যাহারা কুফরি করিয়াছে তাহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বল, আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং তিনি তাহাদেরকে তাহার পথ দেখান যাহারা তাহার অভিমুখী। যাহারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয়, জানিয়া রাখো, আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, পরম আনন্দ এবং শুভ পরিণাম তাহাদেরই। এইভাবে আমি তোমাকে পাঠাইয়াছি এক জাতের প্রতি যাহার পূর্বে বহু জাতি গত হইয়াছে, উহাদের নিকট তিলাওয়াত করিবার জন্য যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি। তথাপি উহারা দয়াময়কে অস্বীকার করে। বল, তিনি আমার প্রতিপালক, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তাহারই উপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন তাহারই নিকট। যদি কোনো কুরআন এমন হইত যদ্বারা পর্বতকে গতিশীল করা যাইত, অথবা পৃথিবীকে বিদীর্ণ করা যাইত, অথবা মৃতের সঙ্গে কথা বলা যাইত, তবুও উহারা উহাতে বিশ্বাস করিত না। কিন্তু সমস্ত বিষয়ই আল্লাহর ইখতিয়ারভুক্ত। তবে কি যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রত্যয় হয় নাই যে, আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই সকলকে সৎপথে পরিচালিত করিতে পারিতেন? যাহারা কুফরি করিয়াছে তাহাদের কর্মফলের জন্য তাহাদের বিপর্যয় ঘটিতেই থাকিবে, অথবা বিপর্যয় তাহাদের আশেপাশে আপতিত হইতেই থাকিবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর প্রতিশ্রুতি আসিয়া পড়িবে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না।